ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি শঙ্খ কেন বাজালাম? শঙ্খ এই কারণেই বাজালাম, আজকে তোমাদেরকে আমি শঙ্খ নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ঠাকুর ঘরে তো অনেকেই শঙ্খ রাখো, শঙ্খ বাজাও, কিন্তু শঙ্খ রাখার নিয়ম বা শঙ্খ বাজানোর নিয়ম তোমরা জানো কি না? যদি জেনে থাকো তাহলে ভালো কথা, আর যদি না জানো, আমি আজকে তোমাদেরকে শঙ্খ ঠাকুর ঘরে কীভাবে রাখতে হয়, কিভাবে বাজাতে হয়, আমি এগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, শঙ্খ বাজানোরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বামা শঙ্খ। এই শঙ্খটা আমরা সাধারণত বাজাই পুজোর আগে বা পরে, এই শঙ্খটা আমরা বাজাই, এটা বামা শঙ্খ। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এটা হচ্ছে পানি শঙ্খ। এই যে এটা হচ্ছে, এই দেখো আমার জল ভরা আছে শঙ্খে, এটা হচ্ছে পানি শঙ্খ। এটা কিন্তু মুখ নেই, এই দেখো, এটা বাজানো হয় না, এটা আরতি করার সময় ঠাকুর পুজোতে ব্যবহার করা হয়। আর এই দেখো, এটা হচ্ছে শঙ্খদানি। তো বন্ধুরা, তোমরা অনেক সময় কি বলো তো, শঙ্খ বাজাও, তো শঙ্খ বাজিয়ে তোমরা শঙ্খটাকে অনেক সময় তোমরা এরকমভাবে রেখে দাও, উবুর করে এরকমভাবে, কিন্তু তোমরা এরকমভাবে কোনো সময় এরকমভাবে রাখবে না। শঙ্খ সবসময় এরকমভাবে রাখবে, এরকমভাবে। আর শঙ্খ দানির উপরে রাখবে। আমার এটা দানি নেই বলে এটা আমি ছোট্ট প্লেটে রেখেছি, আর এই দেখো, এটা দানি আছে বলে এটা দানির উপরে এইরকমভাবে সবসময় এরকমভাবে রেখে দেবে শঙ্খকে বাজানোর পরে। আর তোমরা শঙ্খটা যখন বাজাবে, এই যে শঙ্খটা যখন বাজাবে, তার আগে তোমরা এই শঙ্খটাকে ভালো করে একটু এরকম করে জল দিয়ে ধুয়ে নেবে, আর এরকম করে একটু শব্দ করে নেবে। তারপরে শঙ্খটা তোমরা বাজাবে। তারপরে বাজানোর পরে তোমরা আবার শঙ্খটাকে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে শঙ্খটাকে এরকম করে রাখবে, এরকম করে। আর শঙ্খের ভিতরে বন্ধুরা এরকম করে একটু গঙ্গা জল, দুধ দিলে ভালো, দুধ গঙ্গা জল একটু দিয়ে দেবে শঙ্খের মধ্যে। আর একটা শঙ্খ খুবই কি বলতো, এরকম দুটোতেই কিন্তু এরকমভাবে জল দিয়ে রেখে দেবে। এইরকম যেমন করে জল দিচ্ছি, গঙ্গা জল দিয়ে, শঙ্খ কিন্তু শুকনো রাখবে না কোনো সময়। আর শঙ্খর মধ্যে এই দেখো এরকম করে ফুল দিয়ে দেবে, ফুল। আমি দেখো এটাতে লাল ফুল দিয়েছিলাম, আর এটাই দেখো হলুদ ফুল দিয়েছিলাম, ফুল দিয়ে এরকম করে রেখে দেবে। আর বন্ধুরা, এই যে দুটো শঙ্খ দেখছো তো, কাছাকাছি কোনো সময় রাখবে না, সব সময় শঙ্খ একটু দূরে রেখে দেবে। এই শঙ্খটাকে একটু দূরে রেখে দেবে। এই শঙ্খটাকে দেখছো আমি কতটা দূরত্ব বজায় রেখেছি, দেখো এই শঙ্খটা এখানে আর এই শঙ্খটা এখানে, অনেকটা দূরে রেখে দেবে। আর শঙ্খ সব সময় রাখবে, এই দেখো আমার দেখছো এই যে ঠাকুর আছে এদিকে, এই যে ঠাকুর এদিকে আছে, তো এই ঠাকুরের যেদিকে থাকবে, ঠাকুরের দিকে মুখ করে শঙ্খটা এরকমভাবেই রেখে দেবে। এই দেখো এরকমভাবে রেখে দেবে শঙ্খটা। এই যে দিকটা, এই দিক তো বাজায়, এটা এইদিকে থাকবে, আর যেদিকে ঠাকুরের মুখ আছে সেটা ওই দিকে থাকবে। এই দেখো, এটাও তাই সেম করে রাখবে। এই যে এটাও, এই শঙ্খটাও ঠিক এরকমভাবেই রাখবে, ঠাকুরের দিকে এদিকে থাকবে একটু, এই ছুঁচলো দিকটা আর মুখটা এইদিকে রেখে দেবে বন্ধুরা। তো বন্ধুরা, এই শিব ঠাকুর যদি ঘরে থাকে না, তো শিব ঠাকুরের কাছে কিন্তু শঙ্খ তোমরা রাখবে না, শিব ঠাকুরের কাছ থেকে একটু দূরে। আমি এই দেখো এখানে আমার এই শঙ্খটা ছিল, একটু দূরে রেখে দিলাম এই পানি শঙ্খটা। এটা হচ্ছে পানি শঙ্খ, আর এটা হচ্ছে বামা শঙ্খ বন্ধুরা। তো এই দেখো এরকমভাবে তোমরা রেখে দেবে শঙ্খটা। তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। আর পুজো করার পরে আমি কিন্তু শঙ্খ এরকমভাবে রেখে দিই, তাই আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম যে শঙ্খ কিভাবে রাখবে, কিভাবে। আর শঙ্খ কি বলতো, মা লক্ষ্মী আর নারায়ণ শঙ্খধ্বনি খুবই পছন্দ করে। শঙ্খধ্বনি বাড়িতে বাজলে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা। তাই তোমরা সবাই সকাল সন্ধ্যে শঙ্খধ্বনি
করবে, শঙ্খ বাজাবে, ঘরের খুবই মঙ্গল হবে আর অশুভ ছায়া দূর হবে। শঙ্খধ্বনি দেবদেবীরা খুবই পছন্দ করেন বন্ধুরা। শঙ্খ তো আগেকার দিনে দেখতে যুদ্ধের আগে শঙ্খ বাজাতো, শঙ্খ বাজিয়ে সবাইকে মানে জানিয়ে দিত যে যুদ্ধ শুরু হবে। তো এই দেখো বন্ধুরা, তাহলে দেখলে তো কিভাবে শঙ্খ, আর শঙ্খ বন্ধুরা যখন বাজাবে প্রথমে কপালে ঠেকিয়ে প্রণাম করে নেবে, তারপরে শঙ্খকে ফু দিয়ে এরকম করে 3 বার হাতে করে এরকম করে নেবে, তারপরে একটা ফুয়ে বন্ধুরা শঙ্খটা তোমাদের যতক্ষণ বাজাতে পারবে দমটা রেখে ততক্ষণই বাজাবে। এরকমভাবে 3 বার বাজাবে, 3 দিকে মুখ করে 3 বার বাজাবে। তাহলেই তোমাদের ঘরের সব নেগেটিভিটি দূর হয়ে একদম তোমাদের ঘর সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে এটাই আমার শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম। আর বাড়িতে শঙ্খ রেখে দিলে বন্ধুরা সবসময় শঙ্খের মধ্যে জল দিয়ে শঙ্খ কিন্তু রেখে দেবে, শঙ্খের ভিতরে জল দিয়ে রেখে দেবে। শঙ্খ শুকনো একদম রাখবে না, শঙ্খতে সবসময় জল দিয়ে রেখে দেবে বন্ধুরা। আর বন্ধুরা বাড়িতে একাধিক শঙ্খ রাখবে না, 1 থেকে 2টোর বেশি শঙ্খ বাড়িতে রাখবে না। আর যদিও থাকে শঙ্খ কিন্তু অনেক দূরে রেখে দেবে, একদম কাছাকাছি রাখবে না বন্ধুরা। আর বন্ধুরা পুজো করার সময় একটু গঙ্গা জলের সঙ্গে দুধ দিয়ে যদি শঙ্খতে পুজো করো তাহলে খুবই ভালো বন্ধুরা, একটু চেষ্টা করবে। আর শঙ্খ বাজানোর পরে শঙ্খটা আমি যেরকমভাবে বললাম ঠাকুরের দিকে ছুঁচলো মুখটা করে রাখবে, আর মুখের দিকটা এই দিকে রাখবে অপোজিটে। আর সব সময় শঙ্খের মধ্যে জল দিয়ে রেখে দেবে, শঙ্খ শুকনো রেখে দেবে না বন্ধুরা, তাহলেই দেখবে তোমাদের গৃহে খুবই মঙ্গল হবে। আর কি বলো তো, শঙ্খের ধ্বনি মা লক্ষ্মী নারায়ণ খুবই ভালোবাসে। তো শঙ্খ বাজানোর চেষ্টা করবে সকাল সন্ধে সবাই। এখন অনেকেই শঙ্খ বাজাতে পারে না, কি বলো তো বুকে ব্যথা অনেক কিছু সমস্যা হয়, তো শঙ্খটা একটু বাজানোর চেষ্টা করবে, তাহলে গৃহের খুব মঙ্গল হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি আমার কথাগুলো শুনে যদি কিছু তোমাদের আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই।